দাদা ভাই দিদি ভাই, আজকে তো জন্মাষ্টমী, তা আজকে কৃষ্ণ ঠাকুরের জন্মদিন। তোরা এই দিনই তাল ফুরালি, তাল বড়া এইসব বানাই। তা আজকেও আমরা বানাবো। তা আজকে যে বানাবো তো এইগুলো দিয়ে আমার দিদি আবার পুজো দিবি। মিষ্টি কিন্তু ভালো, লাল হলে কি মিষ্টি হবে? কিন্তু দিদাতে বললো লাল তাল বেশি মিষ্টি হয় না। না না, সব গাছে হয় না বাবা, সব গাছে হয় না। তুমি তো বলো যে লাল তাল মিষ্টি হয় না, কালো তাল মিষ্টি। না না, কালো তাল মিষ্টি হয়, লাল তাল মিষ্টি হয়। এই দেখে যে একেবারে তো লাল লাল, মানে এই জায়গায় যে লাল তাল সেই মানে, আর এই যে কালো কালো রয়েছে না, আর বিরাট কত দেখে, গন্ধ সে দেখে দারুন। গাছ পাকা তাল। হ্যাঁ, সবই গাছ পাকা। আমাদের ওই বাড়িতে একটা তাল গাছ ছিল, কাকা যে রুমে ঘুমাতো সেই রুমের উপরেই, আর ধূপ ধাপ করে তালের সিনে তাল পড়তো, কি ভয় লাগতো। ঘুমিয়েছে ধূপ করে তাল পড়ে যেত টিনের উপরে। পর তার কি বল, চন্দন কি বলতো, হ্যাঁ রে শান্তনু তোকে ঘরে ভূত আছে, তোকে ভূতে ইট ফেলে সুন্দর তাল। হ্যাঁ বাবা, প্রথমে এক তাল খেতে, এক তাল মানে একখানা তাল বানাতে হবে। হ্যাঁ, তালি বানাতে হবে এরকম না, হ্যাঁ, দুই তাল খালি পারে সংসারে, তাল করে পারা যায় না। একটা তালে কোনটুকু পারা হবে? আমি ওইটুকু দিয়ে বানাবো। তো এরকম নিয়ম আপনাদের আছে কিনা জানাবেন। তাল খাতি নাই, মানে এর পরে পরে বানানো যাবে তো? এরপরে আমরা খেতে পারবো। মানে যেহেতু আমরা এই বছর প্রথম তালের রেসিপি করছি, তাল খাচ্ছি, তাই আমরা একটা তালই খেতে পারবো, একটার বেশি তাল খেতে এই পারবো না। তালে দিয়ে কতগুলো হবে? একটাই গোলাপ, আর দুটো গোলাপ না আর কি। তাই করো। এই মুঠিটা ফেলাই দেই, মুঠিটা ফেলাই দিয়ে ধুয়ে নিয়ে এসি। এই দেখো কি সুন্দর মজিছে তালটা, এই পাকা বলে বেশি ভালো, বাটির মতন। এই দেখো কি সুন্দর। মানে যাই ভালো করে ধুয়ে নিয়ে এসি, তালটা স্নান করাই নিয়ে এসি। না স্নান করাইয়ে তালরে, না স্নান করাইয়ে তাল চলে না। উনুনটা আমি একটু ভালো করে গরম করে নিই, নাহলে ধুমো আর কমবে না। অনেকদিন জ্বালা নয় না উনুনটা। আজকে বাঙালিরা সব আজকে এই তাল ফুলরি বানাবি। ভালো মজিছে তালটা। আজকে সব পুজোর জিনিসে হবে নাকি? হ্যাঁ, পুজো দিতে হবে না ঠাকুরের কাছে, ভালো করে ছেনে নেই। এ আপনি ছানা এ যাবেন যে মা, এ যে মজা মজিছে। দাদা ভাই দিদি ভাই, এ তালটা তো ভালো ছিল, তালটা এমন পাকা পাকিছে, পাকা চটে এই দেখো এর মধ্যে এই যে ফেনা ফেনা মতন হয়ে গেছে। এই দেখো এই যে ফেনা ফেনা মতন হয়ে গেছে। তা এটা আর বানাবো না, এটা যে বানাবো না। এই যে আরেকটা রয়েছে না, এই যে কালো, এইটা দিয়ে বানাবো। এইটা একটু শক্ত শক্ত আছে, এতে কিচ্ছু না নেই। বেশি জল দেবো না, অল্প একটু জল দেবো নি, আর ছানবানি। এইটি যে গোলাপি না, তাই শক্ত নরম করতে হবে, তারপর তো ছাড়বে ওটা থেকে। ওই তালটা তো নষ্ট হয়ে গেছে। এই দেখো সেই কালোটা গুলাইছি, দেখো কি সুন্দর গোলা বেরিয়েছে। কিরকম দেখছো, এই দেখো এইবার বসা দিলেই গোলা বেরোবে না। এটা আমাদের নতুন বলো তাল ঘুষনিটা, নতুন আগের বছর বানিয়ে এনেছি। যেমন ওই যে আগুনে ঘর পুড়ে গেল না, তখন এই যে এইটা গাড়া পুরা লাগছিল। এই যে পাশ থেকে কালো হয়ে গেছে। এইখানে ছিল চালে গোজা ছিল, এসে জল দিলে এবার হয় না, এরকম কম কম জল দিয়ে গোলাতে হয়। দেখি চেষ্টা করে পারিনি, গেছে প্রথমবার। তুমি পারবা না এমন কোনো অসাধ্য জিনিস নেই। একটু তেরা বেঁকা হয়েছে প্রথমবার, তো একটু দেওয়া হাসছে। হোক না, যেরকম হোক না। ওই তো কত সুন্দর যেন আছে না কেনা। তো পারিয়ে গেছে, কব দাও এবার হারে কব দিতে, ওই তো উড়াই দাও, ওই তো গেছে।
খুব দাঁত খালালা বসে পারবে না। তোমার বউকে দেখাবা যে দেখো কি করে কাটতে হয়, শিখে নাও। দেখুন কি সুন্দর একদম কালীপুর, একদম ছোট পাড়ার নারকেলটা। ভালো হবে, নারকেলটা মিষ্টি হবে মনে হচ্ছে। আজকে যে কটা জিনিস এনেছে খুব সুন্দর সুন্দর জিনিস এনেছে। এই দেখো এই তাল কাওয়ানি দিয়ে এই যে একটা তাল কাইছি, এই দেখো কতখানি তাল হয়েছে। এই দেখো ছোট বড় একটা তালে কি সুন্দর হয়েছে, কতগুলা হয়েছে। তাটা ছোট হয়ে গেছে। সামনে ওঠে না, ওঠে না, ওঠে। নারকেলটা কুড়িয়ে নিই গা, ঠাকুমার তালটা ইয়ে করতে করতে ছেঁকতে ছেঁকতে। দেখ তো সস্তা না, নারকেল ফাটালো, পুরালো হয়ে গেল। আর পুরাতে দিদি ওই তো এই যাবি থাক। এই দেখো কি সুন্দর গুলাইছি, হানে সেকে নেব। একটা আশো থাকবি না। নতুন চাটনি না কিনে এনেছে, এটা কিনে আনছে আমার দাদা নতুন। এ থেকে তাটিয়া কাটা কোনো জিনিস আনা যাবে না। তুমি যাই স্নান টান করে আসো গে, আমি আর তোমার মা করি। তোমার লাগে চোখটা ঘুরে থাকো, ঘুরে থাকো। ওই দেখো গলু কি করে। এই গলু করে না, শোনা রে। আচ্ছা না, আমরা কি বানাবো আজকে? শোনা আজকে তাল ফুলরি বানাবো। আমার দাদা তাল ফুলরি খাবো। আমার সোনার গোপাল খাবে না, তোমার নন্দের গোপাল। চল শোনা, আমি এতে পুজো দেবো। আমি চান করে আসি, তুমি চান করে নেবে, তুই পুজো দেবো। হ্যাঁ বলো তো না, বাও না, এটা কি বলো না, কি বলে এটা? নাম তো চিনি না। শোনা তুমি বলো তো কি এটা? না এটা লেবু না, লেবু। আটা কোথা থেকে লাগলো? বেশ তোমরা বানাও, আমি চান করে নিকা যাও। ঠাকুমার এদিকে সব গুছিয়ে রেডি করুক, আমি চান করে পুজো দিয়ে দেবো। তারপর কই তাতাই কই? ওরা কিনা বলে দেবো। আরে তুমি বলতেছো এটা তাতাই রে, তাল বলতেছো তাতাই। ওরা তাল, আম না, ওটা আম না, তাল। আম না তাল। তাল হাসি দেখো, তাল। তুমি খাবা? শোনো আম না, এটা তাল। শোনো সুজিটা তালের মতো দিয়ে রাই, তালে নি ফুলবে না ভালো। সুজিটা ফুটবে না আর সুজিটা ফুলিয়ে উঠবে না। একটু কাঁচা দুধ দিয়ে দেবো। আখের গুড়। গাছে থাকে কত কলা, আমাকে কলা নাই, কিনে নিয়ে এসে। এইবার দেবো নারকেল কুড়া, এইবার দিয়ে দেবো চিনি, আটা, আর দিয়ে দেবো চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিলে পরে ভালো মশলা। হ্যাঁ, চালের গুঁড়ি দিলে পরে ভালো মশমস হয়ে নি। এইবার ভালো করে মাখাই নেব। রানু আরো আটা নাকবি। মা তো প্রায় মাখানো হয়ে গেছে, ওটা চাপিয়ে দিই, তেলটা গরম হয়ে যাবে তাদের। কড়াইটা খুব সুন্দর, একবারে কান্দাটা কি কাঁদে দাও। এই দেখো কি সুন্দর ছেনেছি, একেবারে আঠা আঠা হয়ে গেছে। একটু চালের গুঁড়ো দিছি, একটু সুজি দিছি, তারপরে যে ময়দা দিছি, না ময়দা তো না আটা, ভালো করে ছেনে নিছি। এখানে ফুরলি বানালি পারে, ফুরলিগুলো একেবারে মচ মচ করবে না।
কত বড় বড় তাল কম আছে তো বেশি সাইজ কি হবে না, একটু সাদা সাদা হবে। আটা কানি পাওয়া গেল না, কোহানে রয়েছে তা কবিরা ফিরে ফিরে কত বড় একটা হচ্ছে। তোমরা চান করা হয়ে গেলে এদিকে আমার প্লেটও বানানি খায় আসে পুজোটা দিয়ে ধরলেন। আর ছোটো বড় একটা ছেঁকনি ছিল তোলা, সেটা খুঁজেই পেলাম না আমি, ওই জন্য আজকে খুন্তি দিয়ে তুলতেছি। আমি আর মাম্মা এখন পুজো দেব, আমার নান করাও হয়ে গেছে না বাবা। কতগুলো ফুল ওখানে আমরা এক্ষুনি চলে যাবো। এই তো আমার গোপাল শোনা আমি চান করে এসেছি, তোমরা কি জানো আমি চান করে বাপরে চান হয়ে গেছে। বলে দাও তোমার নানুকে বলে দাও, হাসিটা তো বলে দাও তোমার আমার বাবা পুজো দুধে আসি চারজন করে ফুল তুলতে যা লাগে দিয়ে আসবে, নিয়ে আসবে আবার এখানে। আমার দিদিরা দিয়ে আসি, আমার দিদি পুজো দিবি। আজকে তো একটা তেল দিয়ে আমরা করবো, আজকে তো দুটো তেল দিয়ে করবো না, সেই জন্য তো আজকে অল্প করে করলাম। আমার গোপাল রে, এই যে আমার গোপালের জন্য আমি প্রসাদ নিয়ে আসি। রাধে রাধে বলো তো দাদা। রাধে রাধে। রাধে রাধে বলে দাও আগে। হরে কৃষ্ণ। নিতেই হবে। তুই তো অন্য কিছু খাস না এগুলো আজ একটু পুজোর থালা গুলো ওই উপর দিয়ে দাও প্রসাদ। তুমি তো ঠাকুরের আগে হাম দিয়ে দিলে তুমি। সামনে আমার সোনার গোপাল প্রসাদ খাচ্ছে, আমার বৃন্দাবনের গোপাল।